আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব যারা খুব বেশি টাকা পয়সার সমস্যায় আছেন। আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে এই ইস্তেগফারটি কষ্ট করে 121 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতেও সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এই রাতের পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানুন নাসাইর 2358 নম্বর একটি হাদিস। এছাড়াও এই দিনের রোজার সবচাইতে বড় ফজিলতই হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে এই সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবার বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে, যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী শরীফের 6056, মুসলিম শরীফের 2559 নম্বর একটি হাদিস। তাই আমরা এই বৃহস্পতিবারে যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করব। রোজা রাখতে না পারলেও আমরা অবশ্যই দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই ইস্তেগফারের এই ছোট্ট ইস্তেগফারটি অন্তত 121 বার পাঠ করব। আমরা সবাই চাই যে তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে যে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর 10-12 নম্বর আয়াতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দান করবেন এবং তাকে এমন জায়গা থেকে বা এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। অর্থাৎ আপনার কল্পনার বাইরে থেকে আপনি যদি গায়েব থেকে ধন সম্পদ পেতে চান তাহলে ইস্তেগফারের আমল আপনাকে বেশি বেশি করতে হবে। বিশেষ করে আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আপনারা সারা দিনে রাতে অন্তত 121 বার ইস্তেগফার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অধিক হারে পড়ার চেষ্টা করবেন। আমি দেখাই দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ বাংলা উচ্চারণটি মার্ক করে দেখাই দিচ্ছি। এটি আপনারা 121 বার দিনে রাতে মিলায় অন্তত তার চেয়ে বেশি পড়ার চেষ্টা করবেন। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস রাখেন যে আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করবেন, তাহলে আপনি যে কাজই করুন না কেন, যে রিজিকের অন্বেষণে যান না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করতে থাকবেন যেন তিনি আপনাদের সকলকে উত্তম রিজিক দান করেন। তাই অনুরোধ করব, ইস্তেগফারের মাধ্যমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন সে বান্দা তা কল্পনাও করতে পারে না। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা ইস্তেগফার বেশি বেশি পড়ুন। ইস্তেগফার পাঠে আপনার অভাব তো মোচন হবেই, পাপ ক্ষমা হয়ে যাবে, সন্তান সন্ততির যেমন আপনার অভাব থাকবে না, তেমনি আপনার রিজিকেও পরিপূর্ণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কারণ অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে যেটি বললাম যে ইস্তেগফার বেশি বেশি পাঠের নির্দেশ দেওয়া হয়েছে এবং যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতেও ধন্য করবেন বলেও জানিয়েছেন, যেটি আমরা সূরা নূর 10-12 নম্বর আয়াতে জানতে পারলাম। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই
বৃহস্পতিবার আজকের দিনে কিংবা রাতে দিন রাত মিলায়ে অবশ্যই 121 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন, তার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে ভিডিওটি শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।